আজ শুক্রবার, তাই তো এই যে বিরিয়ানি নাচবের চলে আসলাম। তো আমরা পাবনার মানুষ কলি নাদাবাড়াই কই সবসময় রান্না বান্নাকে। তো যাই হোক, এই যে আমি খালি হচ্ছে নাদার লেগে চলে আসছিলাম হচ্ছে বিরিয়ানির চাল দিয়ে, মানে হচ্ছে বাসমতি চাল ভালো করে একেবারে ধুয়ে পাইলে হেলিয়ে তারপরে হচ্ছে এখানে ফুটন্ত পানি ছাড়িয়ে দিয়ে সেদ্ধ হেরবে দিছি। তারপরে চলে আসলাম হচ্ছে মশলা লিয়ে, তারপরে দারচিনি, এলাচ ওর ভিতর দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, তারপরে স্টার মশলা সব কিছু দিয়ে একেবারে ভালো করে মশলাটা একেবারে ওর ভিতর দিয়ে তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে হচ্ছে কষা নিলাম। এটা করলে একটা কাশি বিরিয়ানি হবে, তবে কুরহর গোস্ত দিয়ে। আমি করলে হচ্ছে গরুর গোস্ত বাসায় আসছিল না, তাই মুরগির গোস্তই দিয়ে দিলাম। তো যাই হোক, লিকুইড করে দুধটা আগের থেকে গুলাছিলাম, ধুয়ে মুয়ে তারপরে এই যে ভাতটা হয়ে গেছে 80%। তারপরে এর ভিতর দিয়ে দিলাম সসপ্যানের ভিতর দিয়ে ভালো করে একেবারে একটা লেয়ার দিয়ে দেবো, দিয়ে হচ্ছে মুরগির গোস্তটুক ভালো করে একখান লেয়ারে দিয়ে তারপরে আবার দেবো ভাত, আবার দিয়ে এরকম হয়ে 3-4 লেয়ার দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে লিকুইড দুধটুক ডালিয়ে দিলাম যাতে ওই যে 20% সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে দিয়ে মিয়ে তারপরে আমার গাছের পোলাও পাতা ছিল সেটুক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একেবারে লাইড়ি সাইডে দেখেন আমার পোলাওগুলো এত সুন্দর হয়েছে বিরিয়ানি। তো এই যে সেই বললেন বিরিয়ানি এখন বলে খাওয়া শুরু হয়ে দেবো, তো মেলা ফেসালেই পারছি, খিদে লেগে গেছে। তো সেরকম স্বাদ হয়েছিল বলে বিরিয়ানিতে ওই থেকে খায়া লিতেছি। গুঁড়োর গোস্তটা একবারে নরম হয়েছিল, ফাইন, মুরগিটা বড় আসছিল। তো এরকম শক্ত মুরগি করলে খুবই ভালো লাগে। তো আমি বলি যে সেই খাইতেছি আর করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন।